আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আমার একটি নতুন ব্লগ নিয়ে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সবার জন্য দোয়া রইল সবাই যেন সবার পরিবারকে নিয়ে খুবই ভালো থাকেন। ভিউয়ার্স, আজকে দুপুর হয়ে গেছে আর আম্মু প্রতিদিনের মতো আজকেও রান্না শুরু করে দিয়েছে। আজকে আমাদের রান্না করা হবে সোনালী মুরগি। এই সোনালী মুরগিটা অনেক ছোট একটা মুরগি ছিল, একটাই মুরগি আজকে রান্না করা হবে। আর মুরগিটা আম্মু আগেই মশলা দিয়ে মেরিনেট করে রেখেছে। মুরগি রান্না করতে যেসব মশলা লাগে, সাদা ফল, কালো ফল, দারচিনি, তারপরে গরম মশলা, এগুলো মিক্স করে একদম মাখা চাখা করে রেখেছে। আর এইদিকে পেঁয়াজ দিয়ে দিয়েছে কড়াইয়ে। পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে। পেঁয়াজটা যখন সোনালি হবে একটু ভাজাভাজি করতে হবে, তারপরে দিতে হবে অন্য মশলাগুলো। অন্য মশলা বলতে জিরা, রসুন আর আদা বাটা মিক্সটা। আর এই যে এখানে দিয়ে দিল আর একটু পেঁয়াজ, কাটা মরিচ আর কেটে রাখা তেজপাতা। এই মশলাগুলোর সাথে কিন্তু আলু দিয়ে দিল। আলুগুলো একটু ভাজা ভাজা হবে মশলার সঙ্গে, তখন আলুগুলো খেতেও কিন্তু ভীষণ টেস্ট লাগে। আজকে নওগাঁতে ভীষণ গরম পড়েছে, গরমে কেমন যেন একটা লাগছে রোজা রেখে। এদিকে কিন্তু বাতাস হচ্ছে না, বাতাস একদমই বন্ধ হয়ে গেছে, খুব গরম লাগছে। ভিউয়ার্স, এই যে আমাদের পেঁয়াজগুলো কিন্তু রস ছেড়েছে পেঁয়াজ থেকে, খুব ভাজা ভাজা টাইপের হয়ে গেছে পেঁয়াজগুলো। এখন দিতে হবে বাকি মশলাগুলো। বাকি মশলাগুলোর মধ্যে আছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর আছে হচ্ছে লবণ। লবণ স্বাদ মতো দিতে হবে। এই সবগুলো দিয়ে এখন ভালো করে মিক্স করতে হবে মশলাগুলো। ভিউয়ার্স, আজকে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আজকে আমরা যে খড়িটা চুলায় লাগিয়েছি, এই খড়িটা কিন্তু ভেজা একটা কাঠ, মানে যে কাঠটা পুড়ছে চুলার মধ্যে, এটা কিন্তু ভেজা খড়ি। এই খড়িগুলো হচ্ছে আতালাওয়া গাছের খড়ি, আতা গাছের খড়ি। আমাদের পেছন সাইডে যে গাছটা কাটা হলো, সেই ভেজা কাটা গাছের এই খড়ি কিন্তু জ্বলছে। আগে এটা আমাদের জানা ছিল না, আসলে আজকে আব্বু দিল যে এটা ধরাও, এটা জ্বলবে। তো হ্যাঁ, আল্লাহর রহমতে এই ভেজা কাঠটাই কিন্তু জ্বলছে। সত্যি আল্লাহর কি অপূর্ব একটা রহমত যে ভেজা কাঠেও আগুন জ্বলে। আমি আম্মু একদম অবাক হয়ে গেছি। আর আমাদের চুলাটা কিন্তু খুব সুন্দর জ্বলছে। আজকে এই আতা কাঠের খড়িগুলো দিয়ে আমাদের কিন্তু রান্না করা হবে। অনেকক্ষণ ধরে ঢাকনা দিয়ে ঢাকার পরে এই যে এখন ফাইনাল লুক মাংসের। মাংস থেকে কিন্তু যে বিষ পানিটা বলা হয়, সেই বিষ পানিটা ছেড়েছে, মানে মাংসের ভেতরে যে পানি থাকে, ওই পানিটা এখন ছেড়ে যখন একটু মাখা মাখা হয়ে যাবে আর একটু এটাকে নাড়াচাড়া করতে হবে। মাংসের এই পানিটা মরে গেলে তারপরে ঝোল দিলে মাংসটা খেতে ভীষণ মজা হয়। ছোট এই মুরগিগুলো দামেও কম আর মুরগিগুলো খেতেও ভীষণ টেস্টি। আমাদের 4 জনের জন্য অনায়াসে এই মুরগিটা একবেলার খাবার হয়, একবেলা খাওয়ার জন্য উপযোগী, যথেষ্ট। সো আমার মনে হচ্ছে ছোট মুরগি কেনাটাই বেটার। ছোট মুরগি খেতেও স্বাদ, আবার বড় মুরগিও টেস্টি। সোনালী মুরগিগুলো আসলেই খুব ভালো লাগে, দেশি মুরগির মতো একদম। ভিউয়ার্স, আমাদের মাংসটা কিন্তু তেল ছেড়েছে আর এখন দিতে হবে ঝোল। ঝোলের জন্য আম্মু এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিল। এখানে 1 মগ পানি দিলেই হবে। আমরা বেশি ঝোল রাখবো না, মাংসটা মাখা মাখা হবে। সো মাখা মাখা টাইপের ভুনা আমরা করব। যেহেতু আমরা একবেলা খাবো, একবেলা খাওয়ার জন্য অত ঝোলের প্রয়োজন নেই। একটু তেল তেল টাইপের ঝোল থাকলে আর 2 পিস মাংস হলেই খাওয়া কিন্তু হয়ে যায়। সো এই যে আবার ঢাকনা দিয়ে ঢাকতে হলো। আর প্রায় 10 মিনিট পরে আমাকে আম্মু চেক করতে বলেছিল, সো আমি এখন চেক করে দেখব। ওয়াও, সুবহানাল্লাহ, খুব সুন্দর হয়েছে কিন্তু। এই যে প্রায় হওয়ার পথেই মাংস। আম্মু আমাকে এখানে দেখতে দিয়ে নিচে নামাজ পড়তে গেছে আসরের, আর আমি মাংসটা দেখছি। ভিউয়ার্স, উপরে কিন্তু তেল ভেসে উঠেছে আর তরকারিটা মনে হচ্ছে এখন হয়ে গেছে। আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 2-3 মিনিটের মতো। তো আম্মু আসলো, আম্মু আবার তুলে দেখছে যে হয়েছে কি না। এখন মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে মনে হচ্ছে। আর আমরা এরকমই ঝোল খাবো, সো মাংসটা এখন নামিয়ে নিতে হবে। আজকে আমরা খুব একটা বেশি রান্না করছি না, একটা মাংসের তরকারি আর আরেকটা তরকারি ছিল, কিছু ভর্তা ছিল ফ্রিজের মধ্যে, ওগুলোই আসলে খাবো আমরা। ইফতারি করার পরে আসলে বেশি খাওয়াই যায় না, এখন পেট ছোট হয়ে গেছে, বেশি খাওয়া যাচ্ছে না রোজা রেখে।
এই যে খুব সুন্দর স্মেল বের হচ্ছে মাংস থেকে, খুব মজা হবে আজকের মাংসটা খেতে, দেখেই বোঝা যাচ্ছে খুব লোভনীয় হয়েছে। আজান দিয়ে দিয়েছে আর এখন আমরা সবাই ইফতারি খেতে বসে গেছি। আজকে ইফতারিতে ছিল ছোলা, পেঁয়াজি, নিমকি, আলুর পাঁপড় আর ছিল খেজুর, শসা। ছোট ভাইও রোজা রেখেছিল, ও খাচ্ছে ইফতারি, বিসমিল্লাহ বলে মুখে দিয়ে দিল। আজকে ওর একটু মুডটা অফ হয়ে গেছে। আর এই যে আমার আব্বু খাচ্ছে আমাদের সঙ্গে ইফতারি। আজকে আব্বু বাসায় আছে, আমাদের সঙ্গে ইফতার করছে। আব্বুকেও আমি এজন্য একটু ক্যামেরায় আনলাম। আর এই যে আমি বসে ইফতার করছি। ভিউয়ার্স, আপনারা কিন্তু প্রতিদিনই আমার ভিডিও দেখেন আর আমাকে অনেক সাপোর্টও করছেন, এজন্য আপনাদের ভালোবাসা পেয়ে আমি ভীষণ 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 খুশি। আপনারা যারা নতুন আমাকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।